নির্বাচন আয়োজনে নতুন সরকার আসছে। জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে, তবে এই নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে। কূটনৈতিক মহলে আলোচনায় রয়েছে অক্টোবর-নভেম্বরের মধ্যে একটি নির্বাচনকালীন নতুন সরকার গঠিত হতে পারে। এই সরকার হবে অনেকটা 1-11 মডেলের মতো নির্বাচন আয়োজনই যার প্রধান দায়িত্ব। বর্তমান সরকারের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন উঠেছে। আইন শৃঙ্খলার অবনতি, প্রশাসনের সঙ্গে টানাপোড়েন, জামায়াত এনসিপির প্রভাব এবং জনগণের হতাশা সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের পক্ষে আয়োজনের সক্ষমতা নেই বলে মত দিয়েছেন কূটনৈতিক মহলের অনেকে। ডক্টর ইউনূস নিজেও নানা সংকটে। জামায়াতকে দেওয়া প্রতিশ্রুতি যে আগামী 5 বছর দেশে কোনো নির্বাচন হবে না তা পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দলটি। তারা ধারণা করেছিল বিএনপিকে পাশ কাটিয়ে তারাই বিকল্প শক্তি হয়ে উঠবে, কিন্তু লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক এবং যৌথ ঘোষণা সেই হিসাব পাল্টে দেয়। জামায়াত তাৎক্ষণিকভাবে ক্ষেপে ওঠে এবং ঐক্যমত্যে গঠিত কমিশনের বৈঠকও বয়কট করে। অন্যদিকে আন্তর্জাতিক মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে বসেছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পরিকল্পনা ছিল বাংলাদেশে একটি নির্বাচনবিহীন সরকার কায়েম করে মিয়ানমারে মানবিক করিডোর তৈরি করা, রোহিঙ্গাদের সামরিকভাবে ব্যবহার করে আরাকান অঞ্চলে হস্তক্ষেপের পরিকল্পনাও ছিল, কিন্তু এই প্রকল্পে অতিরিক্ত গতি এবং গোপনতা বজায় রাখতে না পারায় তা ব্যর্থ হয়। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয় যে ডক্টর ইউনূসকে পদত্যাগের হুমকি পর্যন্ত পেতে হয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নতুন করে ভাবতে শুরু করেছে। তারা এখন বিএনপির সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে, কারণ চীন ও ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক উন্নয়ন ঘটায়। যুক্তরাষ্ট্র চায় রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে। এ কারণেই লন্ডন বৈঠকটি মার্কিন ইঙ্গিতেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডক্টর ইউনূস বুঝে গেছেন দেশের অভ্যন্তরে তার জনপ্রিয়তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নেই বললেই চলে। তার সরকারের 1 বছর পূর্ণ হতে চলেছে, অথচ জনগণের প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি, বরং অনেক ক্ষেত্রে অবনতি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক ক্ষেত্রে। পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ড, এনসিপি নেতার সংশ্লিষ্টতা এবং প্রশাসনের ব্যর্থতা তাকে আরও বিপদে ফেলেছে। জামায়াত এনসিপির জন্য ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়া বড় ধাক্কা হতে পারে, কারণ বর্তমানে তারা প্রশাসনের অনেক জায়গায় দখল ধরে রেখেছে। যদি নির্বাচনকালীন সরকার গঠিত হয় বা ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তবে তারা নিপীড়নের শিকার হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। তাই নির্বাচন ঠেকিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত এনসিপি জোট। যদিও কূটনৈতিক মহলের মতে নির্বাচন ঠেকানোর এমন প্রয়াস সফল হওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। সব দিক বিবেচনায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নতুন একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া এখন সময়ের ব্যাপার মাত্র।